আজকে কিছু প্রশ্ন আপনাকে আমরা করে নেবো। ফার্নিচার ইন্ডাস্ট্রিতে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকদিন, যত ব্র্যান্ড রয়েছে, সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ার পেজে বিভিন্ন ধরনের অ্যাড চলছে, বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা তাদের প্রমোট করছে যে এই দামে মাল পাওয়া যাবে, এই অফার চলছে, এটা এত কম দামে পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস অবাক হয়ে যাই যে মানে যেটা আমরা চেক করার পরও দেখতে পাচ্ছি যে মেগা স্টিলের নদিয়াতে এত পজিশনটা স্ট্রং, মানে সবসময়ের জন্য একটা ভালো পজিশন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দ্বিতীয়ত যে এক দামে আপনি ব্যবসা করছেন, এক দামে ব্যবসা বলতে যে দামটা আপনি ফাইনালি করছেন এবং তার মধ্যে নেগোসিয়েশনের খুব একটা জায়গা নেই, তা সত্ত্বেও ওয়ার্কিং আপনার এত স্ট্রং এই মানে এরিয়াতে, এর পেছনে কারণটা কি? দেখুন, ঘটনাটা আর কিছুই না যে একদমে ব্যবসা করাটা সোজা, আবার সোজা না, কঠিনও আছে। আমাদের ক্ষেত্রে এই যে আমরা ডিসকাউন্টের যে চক্করটা দেখছেন, আপনি ডিসকাউন্ট চক্করটা লোকে একটা ফোমো, এটা একটা আপনি ডিসকাউন্ট বাড়ছে ধরুন 10%, 10%, 20%, 30%, 35%, 40%, ভ্যারাইটিস ধরনের ডিসকাউন্ট দেখবেন, অফারিং চলছে সবার। তা আলটিমেটলি ডিসকাউন্টটা কাস্টমার তো কিনছে না, কাস্টমার তো প্রোডাক্টের যে দাম, নেট যে ভ্যালুটা, এটাই তো দেখাটা উচিত। ঠিক আছে, আপনিও যখন পারচেজার, যখন আপনি আমার ফিল্ডে ছেড়ে দেন, আপনি ধরুন আজকে বাজারে আলু পটল কিনতে গিয়েছেন, আলুর দাম 50 টাকা বললো ধরো আলুর দাম 50 টাকা, আজকের জন্য আলুর দাম হচ্ছে 25 টাকা, আলটিমেটলি আলুর দামটা 25 টাকায়। তাহলে 50 টাকা বলে 25 টাকা এটা করাটা ঠিক না? 25 টাকা করা ঠিক? আমার কাছে মনে হয়েছে এই 50 টাকা বলে 25 টাকা করা, এই ব্যাপারটা ফোমো একটা, মানে আমি ইচ্ছা করে ডাবল করে রাখলাম, করে নিয়ে বা ট্রিপল করে রাখলাম, ট্রিপল করে নিয়ে ওটাকে 30%, 70%, 60% অফ দেখাচ্ছি। আলটিমেটলি আমার প্রোডাক্ট কস্ট কত? আমার যদি একটা প্রোডাক্টের 100% কস্ট হয়, ঠিক আছে, তাহলে আমি ধরলাম এটার দাম 10,000, মানে 100%। এবার ওখানে আমি আমার 70% ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে কত? 70% মানে 7,000 ডিসকাউন্ট। তাহলে আলটিমেটলি প্রোডাক্টটাকে থাকলো কত? 3,000। তা 3,000 টাকা আমাদের প্রোডাক্ট কস্ট আছে, ডিলারের লাভ আছে, কোম্পানির লাভ আছে, অনরোড খরচা আছে, ট্রানজিট খরচা আছে, এভরিথিং ওর মধ্যে যুক্ত আছে। এত খরচা যেখানে যুক্ত আছে, সব যুক্ত থাকে 30%, তাহলে আলটিমেটলি প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং কস্ট কত? ম্যাক্সিমাম 10%। তা যদি 10% ম্যাক্সিমাম প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং কস্ট থাকে, তা সেটাকে ফোমো করে ক্রিয়েট করে 100% করার কারণটা আমার কাছে এটা আনইথিক্যাল লাগে। মানে এটাকে দেখানো কাস্টমারের, দেখুন আমরা প্রত্যেকটা সাইকোলজিক্যালি ভাবে এটাই মানুষের একটা বড় স্যাটিসফ্যাকশন, আমি ওখান থেকে এত টাকা জিতেছি, এই জিতেছি ব্যাপারটা মানুষের মধ্যে খুব একটা কাজ করে। এই 30% আমি গেইন করেছি, মানে 30% আজকে কম এনেছি, আজকে আমার দাম প্লাস, আজকে আমি 30% পেয়েছি, অন্যদিন আমাকে 15% দেয়। আলটিমেটলি কে জানে ওটার গেম। হয়তো এটা হতে পারে ধনতেরাসের দিন, বা একটা স্পেশাল দিন, বা পয়লা বৈশাখ, যে কামিং ধরুন পয়লা বৈশাখ আসছে, বা 1 জানুয়ারি চলে গেছে, অথবা এনিথিং এরকম বড় বড় ডেটে একটা বড় সেলের জন্য পার্সেন্টেজটা 5% ডিফার করতে পারে। ধরুন আমার একটা মিনিমাম প্রফিট থাকে 10%, সেখানে আমি কি করলাম যে আজকে আমার সেল দরকার, তার জন্য আমি 5% ড্রপ ডাউন করে আমি 5% প্রফিট রান করতে পারি। কিন্তু এটা তো হতে পারে না আমি 10% প্রফিট করবো, সেটাকে আমি 20% এক্সট্রা লেস দিয়ে দেবো, মানে ঘর থেকে 10% দিয়ে কাস্টমারের ঘর ভরাই করবো, মানে ভরপুর করবো। এই ড্রপ ডাউনটা কেউই করে না। তাহলে কি করতে হবে? আমাকে প্রোডাক্টের দামটা বাড়াতে হবে, বাড়িয়ে কমাতে হবে। আর নালে কি হবে? আমি ম্যাক্স টু ম্যাক্স এক্সট্রা 5% করতে পারি। কিন্তু কাস্টমারের যে সাইকোলজি, আজকে ধনতেরাস, আজকে পয়লা বৈশাখ, আজকে 25 ডিসেম্বর, আজকে হোলি বাম্পার, মানে আমার একটা চাই প্রচুর গিফট, প্রচুর অফার। আলটিমেটলি অফার প্রত্যেকটা সেগমেন্টে, সে আপনি যে সেগমেন্টে যান, গার্মেন্ট সেগমেন্টে যান, গ্রসারিতে যান, ফার্নিচারে যান, ইলেকট্রনিক্স ডিভিশনে যান, প্রত্যেকটা সেগমেন্টের প্রোডাক্টের দাম আছে, সেই দামের মধ্যে তাহলে বাড়িয়ে কমানো হচ্ছে। নালে এক্সট্রা কত পার্সেন্ট? দেখুন একটা বড় ইন্ডাস্ট্রি 5%, 10% এনপিএ যেটাকে বলে নেট প্রফিট, একটা ফাইলের মানে একটা, যদি আমি গ্রস প্রফিট ধরি একটা ফার্মের, তার নেট প্রফিট 7 to 10% হয়। তা সেটা কত কমতে পারে? 5% ডিডাক্ট হতে পারে। তা হট করে আজকে 10% ডিডাকশন ছিল, গড়গড়া হয়ে গেল 30%, তার 20% কোথা থেকে দেবে? তার ঘর থেকে দেবে? তখনই দেবে না, মালটার দাম বাড়িয়ে দেবে, নাহলে ক্যাটাগরি অফ প্রোডাক্ট চেঞ্জ করে দেবে। সেকেন্ড অপশন কি? ওই জায়গায় ডিসপ্লেতে সেকেন্ড ক্যাটাগরি প্রোডাক্ট চলে আসলো, ওই জন্য ডিসপ্লেটা সরে গেল। এটা একটা হতে পারে। ঠিক আছে, তাহলে দুটোর মধ্যে একটা রাস্তা হয়, সে পকেট থেকে দিচ্ছে না কোনো ব্যবসা, টাকা তো তার সংসারে আর্নিং করে, সংসারে তার ভরপুর করতে হবে, তার অতগুলো স্টাফের স্যালারি, শোরুমের খরচা, এভরিথিং খরচ করে তাকে যেতে হচ্ছে।
নালে, এবং তারও সংসার আছে, ঠিক আছে, তারও এস্টাবলিশমেন্ট আছে, কস্ট আছে, ব্যাংকের লোন আছে, জিএসটি আছে, ইনকাম ট্যাক্স আছে, তাহলে তাকে সেকেন্ড অপশন চয়েস করতে হবে। প্রোডাক্টের ক্যাটাগরি সে চেঞ্জ করে ফেললো, কোয়ালিটি ডাউন করে ফেললো সে। তাহলে আমার কথা হচ্ছে কোয়ালিটি এ গ্রেড রেখে আমি যদি ফিক্স দামে ব্যবসা করতে পারি, এটা আমার ক্যালি, এটা আমার ক্যাটাগরি একটা। আমি মনে করেছি যে মানুষের আসল জানার দরকার। আমি এই ধরুন একটা মন্দির, এই মন্দিরটার দাম আমি কি বললাম, এটার দাম আছে অরিজিনালি দেখালো 29,200 টাকা, আমি ওটা না বলে স্ট্রেট ফরওয়ার্ড বললাম দাদা এটা 24,500 টাকা দাম আছে ধরে রাখুন। ভুল কোথায় বললাম, আমি একবারে বলছি। এবার হয়তো কারোর সাইকোলজিতে পারছি না তার সাথে যেতে, আমি হয়তো বললো যে তাকে আমি স্যাটিসফাইড করতে পারলাম। দেখুন সবাইকে স্যাটিসফাইড করার ক্ষমতা আমাদের কাউরই নেই। ফ্যামিলিতেই তো মানুষ 5টা থাকলে 5জনকে স্যাটিসফাইড করতে পারে না। আমি কি করে 100% কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারি? যারা বুঝতে পারছে, বাইরে যে ঘুরে আসছে যে এই মন্দিরটা নিশ্চয়ই 24,500 টাকায় নেই মার্কেটে, তখন সে অটোমেটিক্যালি আসছে। আমি যেদিন একটা পলিসি মেনটেন করেছি, ফিক্সড দাম। আমার কাছে 3-4টে জিনিস মেন লাগে। ভ্যালুয়েবল প্রোডাক্ট, মানে কস্ট এফেক্টিভ হতে হবে, মানে প্রোডাক্টের যে কস্ট সেটা সঠিক থাকতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রোডাক্টের উপর সার্ভিস ঠিক থাকতে হবে, মানে আমি আপনাকে সার্ভিস দিচ্ছি কিনা। 3rd হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিকে মেনটেন করতে হবে, সেটা আমি মেনটেন করি। 4th হচ্ছে আমার ডিউ টাইমে ডেলিভারি, আমার কমিটমেন্ট, আমার গ্যারান্টি সব ঠিক আছে। ব্যাস এটাতে থাকলে আমার মনে হয় আমি আমার জায়গায় ওই জন্য প্ল্যাটফর্মে জিততে পারি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা উত্তর দেওয়ার জন্য। এবার সকলের হয়তো ক্লিয়ার হবে ব্যাপারটা। ধন্যবাদ।